বিজয় জয়লাভ করতে পারবে সেই হবে এই রাজ্যের প্রধান সেনাপতি। এসো এসো। পারলে না মোবারক, আমার একমাত্র পুত্র শেষ দানবকে তুমি পরাস্ত করতে পারলে না, তাই আজ থেকে তুমি অজির পুত্র মোবারক পূর্বে যেমনি এই রাজ্যে এই প্রাসাদে বাস করেছ ঠিক তেমনি ভাবে এই প্রাসাদে বাস করবে। কিন্তু একটি কথা ইয়াদ রেখো মোবারক, বঙ্গরাজ্যের সেনাপতি হওয়ার স্বপ্নটা ঘুমের ঘরেও কখনো তুই দেখো না। এই কাছিস রাজ্জাক জাহাবড়া, জাহাবড়ার জয় হোক। রাজ্জাক জাহাবড়া, আমি তোমাকে কেন স্মরণ করেছি, স্মরণ করেছে? শোনো রাজ্জাক, তোমার পিতা ছিল আমার বাল্যকালের বন্ধু, আমার এই রাজ্যের প্রধান সেনাপতি। আমার হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমার এই বিশাল বঙ্গরাজ্য সে পরিচালনা করেছে। আমাকে ছেড়ে পৃথিবীর মায়া কাটিয়ে তোমার পিতা পরপারে চলে গেছে, তাই তো তোমাকে আমি নিজের সন্তানের মতো ফুলে পিঠে করে মানুষ করেছি। আমার পুত্র শেখ দানোয়ারের সাথে তোমার বাল্যকালের বন্ধুত্ব, আজ শেখ দানোয়ারের সাথে তোমার যুদ্ধ হবে। আর এই যুদ্ধে যদি তুমি জয় লাভ করতে পারো তাহলে মনে রাখবে তোমার পিতার মতো তুমি হবে বঙ্গরাজ্যের প্রধান সেনাপতি। বেশ জনাব, আমি আপনার আদেশ অনুমস্তকে আমি পালন করব, যে করে হোক আমার পিতার মান মর্যাদা আমি রক্ষা করব। এই নাও রাজ্জাক। রাজ্জাক, আমি বুঝতে পেরেছি তোমরা কেউ কারো কাছে পরাস্ত হবে না এবং কাউকে কেউ পরাজিত করতে পারবে না। রাজ্জাক, আমি তোমার যুদ্ধ বিদ্যা এবং যুদ্ধের কলা কৌশলী দেখে অত্যন্ত খুশি হয়েছি। আমি ভাবছি আমার এই রাজ্যের প্রধান সেনাপতি একমাত্র তুমি পালন করতে পারবি, তাই তো তোমার আব্বা হুজুরের আজ থেকে এই প্রকাশ্য দরবারে বঙ্গরাজ্য তার সুরে ঘোষণা করছে বঙ্গরাজ্যের প্রধান সেনাপতি হচ্ছে শেখ দানোয়ারের বাল্যকালের বন্ধু সেনাপতি রাজ্জাক। বাপি আনোয়ার, তোমার যুদ্ধের রণকৌশলী দেখেও আমি অত্যন্ত খুশি হয়েছি, তাই তো আমি মনে মনে মনস্থির করেছি অতি তাড়াতাড়ি এই বঙ্গরাজ্যের শাহী মসনদে আমি তোমাকে প্রতিষ্ঠিত করব। জি আপা হুজুর, কিন্তু তার আগে আমি আপনাকে একটি কথা বলতে যাবো হুজুর। কি কথা আপা? আমি মনস্থির করেছি আমার বন্ধু রাজ্জাককে নিয়ে একটু সেই শিকারে যাব। তাই নাকি? জি আপা হুজুর, তার মানে তুমি গহীন বনমাঝে যাবে মৃগয় শিকার করতে?
সাথে যাবে তোমার বন্ধু আমার রাজ্যের নতুন সেনাপতি রাজ্জাক, তাই তো? জি আপা হুজুর। ঠিক আছে আপা হুজুর, আমি তোমাদেরকে হাসি মুখে বিদায় দিচ্ছি। যাও তোমরা দীর্ঘই শিকার করে এসো। চলো বন্ধু, দেখলেন তো উজিরে আজম, দেখলেন তব সেনাপতি রাজ্জাকের যুদ্ধের কলা কৌশলী। তাই মনে হয় রাজ্জাককে রাজ্যের প্রধান সেনাপতি করে আমি কোনো ভুল করিনি। জি জনাব, আপনি কোনো ভুল করেননি। উজিরে আজম, রাজ্জাকের পিতার মতো আপনি আমার বাল্যকালের বন্ধু, তাই তো আজ থেকে রাজ্জাক হচ্ছে আমার এই বঙ্গরাজ্যের প্রধান সেনাপতি, আর আপনি হচ্ছেন আমার ডান হস্ত বঙ্গরাজ্যের উজিরে আজম। তাই তো আপনার প্রতি আমার হকমানায় অনুরোধ, আপনি সব সময় আমার সাথে থেকে আমার পাশে থেকে এই বিশাল বঙ্গরাজ্য আপনি পরিচালনা করে যাবেন। একটি কথা মনে রাখবেন, আপনাদের জন্য, আপনাদের অন্যায়ের জন্য আমার এই বঙ্গরাজ্যের একটি প্রজাও জানাব এতটুকু কষ্ট কোনদিন না পায়। আমি এইকে চেয়েছিলাম, আমি চেয়েছিলাম তোকে যুদ্ধ বিদ্যা শিখে বড় বীর হয়েছিস, তুই হবি এই রাজ্যের প্রধান সীমা সালার, আর আমি হব এই রাজ্যের বাদেশাহ। আমি চেয়েছিলাম তুই হবি এই বঙ্গরাজ্যের সীমাশালা, আর আমার একমাত্র কন্যা তারা ভানুকে ওই শাহজাহান ওর সঙ্গে বিয়ে দিয়ে আমি এই বঙ্গরাজ্যের মসনদটা দখল করে দেব। তার জন্য আপনি ভাববেন না, এই রাজ্যের মধ্যে শুধু আমি অপমান হইনি, আপনিও হয়েছেন। এই অপমানের প্রতিশোধ আমি কড়াই কন্দাই ওয়াসিল করে নেব। আপনি শুধু আমাকে আদেশের বিনিময়ে আমি এই রাজ্যটাকে আমি আগুন ধরিয়ে দেব। ধীরে 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 কৌশলে কাজ করে দিতে হবে। প্রথমত কাজ হলো তোর একমাত্র বোন তারা তারা তাকে শাহজাদার হাতে তুলে দিতে পারলে হ্যাঁ এই রাজ্যটা আমাদের দখলে আসবে। তারপর প্রয়োজনে বঙ্গরাজের বুকের মধ্যে বসিয়ে যাব তারপর আমি হব এই বঙ্গরাজ্যের বাদশাহ, আর তোর মা হবে এই বঙ্গরাজ্যের বেগম, আর তুই হবি শাহজাদা, আর আমার একমাত্র কন্যা তারা বানো হবে শাহজাদি। আগুন ধরিয়ে দেব বঙ্গরাজ্যের রাজ দরবারটাকে পুড়ে আমি ছাই করে দেব। অপমান করেছে আমাকে, আমি মোবারক এখন থেকে দাবা গুটির চাল আমার হাতে। সবে মাত্র আকাশে মেঘে জমিয়েছি, কিন্তু পড়তে एक मेव में तलवार नहीं नहीं नहीं, एक बंदूक है तो बख्शा नहीं मेरा सतका। কখনো হবে না, কখনো হবে না। এক মাউমে তু বাদশা নেহি, আমি মুবারক কখনো মানব না। এই মেরা খুদা কসম, আমি শাহজাদা আনোয়ারকে জীবন্ত কবর দেব।